আসসালামু আলাইকুম দর্শক। ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই বিরোধ দেখা দিয়েছে যে ইরানে কি সরাসরি হামলা চালাবে যুক্তরাষ্ট্র নাকি কূটনৈতিক সমাধানের পথে যাবে। এই প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা, যারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে। তাদের মধ্যে বিরোধ আছে বিরোধ আছে ডেমোক্রেট দলের মধ্যে, বিরোধী অপোজিশনের মধ্যে, এমনকি যুক্তরাষ্ট্রের জনগণেরও একটি বড় অংশ আস্তে আস্তে বিক্ষোভে সামিল হচ্ছে। নিউ ইয়র্কে বিক্ষোভ হচ্ছে, হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই যুদ্ধে জড়িয়ে না পড়ে ইরানের বিরুদ্ধে। ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের বিরোধ দেখা দিয়েছে। দর্শক, এটাই গুরুত্বপূর্ণ যে একেবারেই সরকারের অভ্যন্তরে বিরোধ দেখা দিয়েছে ইরান নীতি প্রশ্নে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিবেচনার প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকা থেকে সরে গেছেন বলেই মনে করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর 43 বছর বয়সী তুলসীকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে মনোনীত করেন ট্রাম্প। আলোচনা সমালোচিত এই মনোনয়ন মার্কিন সিনেট অনুমোদন পাওয়ার পর গত বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি তুলসী দায়িত্ব নেন। আগে গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা না থাকলেও 2 দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে সেনা সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তুলসীর। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, অতীতে তুলসীকে বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করতে দেখা গেছে। তুলসীর ঘনিষ্ঠরা জোর দিয়ে বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউসে কিছুটা টানাপোড়েন আছে, তবে জনপরিসরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা অনেকটাই অতিরঞ্জিত। অবশ্য এনবিসি নিউজের সঙ্গে কথা বলা কেউই মনে করেন না যে ট্রাম্পের ইরান নীতির কারণে তুলসী প্রশাসন ছাড়বেন, এমনকি যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সরাসরি জড়িয়েও পড়ে। রাজনৈতিকভাবে তুলসীর নাজুক অবস্থানটি চলতি সপ্তাহে প্রকাশ্যে আসে যখন ট্রাম্প গত মার্চ মাসে কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্য নিয়ে তাকে এক প্রকার আক্রমণ করেন। কংগ্রেসে তুলসী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, সে অর্থাৎ তুলসী কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি তারা অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র বানানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেছেন, গত মার্চে কংগ্রেসে তুলসীর সাক্ষ্যের পর থেকে এই পর্যন্ত ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু একজন প্রেসিডেন্ট যদি প্রকাশ্যে তার জাতীয় গোয়েন্দা পরিচালকের বক্তব্য অস্বীকার করেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই ইস্যুতে তুলসী কি এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে ছিটকে পড়েছেন? দর্শক, এইসব কথা ইঙ্গিত করে যে রিপাবলিকান বা কংগ্রেসের ভেতরে একটা বিরোধ আছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানের সরাসরি আক্রমণে জড়িয়ে পড়ার পক্ষপাতী, সেখানে তার যারা বর্ডিতে আছে, তার পারিষদ যারা, তারা কিন্তু রাজি হচ্ছে না। ফলে এই নিয়ে একটা মনস্তাত্ত্বিক লড়াই আছে, যদিও সেটি প্রকাশ্যে আসে নাই। কিন্তু মার্কিন জনগণ কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে, তারা বিক্ষোভ করছে এবং আস্তে আস্তে সেই বিক্ষোভ সংঘটিত হচ্ছে। এটা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেননি তিনি সরাসরি জড়াবেন কি জড়াবেন না। এই ব্যাপারে হয়তো কোনো সিগন্যালের অপেক্ষা আছে, অথবা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে যে কখন কোন পরিস্থিতিতে তিনি জড়াবেন, নাকি কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে বিষয়টি সমাধানের দিকে যাবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।